পূর্ব লন্ডনের ইস্টহামের রানা মানি এক্সচেঞ্জ থেকে ১৯ কোটি পাউন্ডের অর্থ পাচারের অভিযোগে কারাগারে দুই ব্যক্তি। মানি এক্সচেঞ্জ ব্যবসাকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অর্থ পাচার চক্রের বিস্ময়কর তথ্য প্রকাশ করেছে সিটি অফ লন্ডন পুলিশ। তদন্তে উঠে এসেছে সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী কোটি কোটি পাউন্ডের অবৈধ অর্থ বৈধ আর্থিক ব্যবস্থায় প্রবেশ করিয়ে বিদেশে পাচার করত এই নেটওয়ার্কের মাধ্যমে। মামলা দুই প্রধান আসামি আলী রাজা ও আদিল আসলামকে কারাদণ্ড দিয়েছে আদালত। পুলিশের তথ্য অনুযায়ী কোভিড মহামারী লকডাউনের সময় তারা এনক্রোচ্যাট নামে একটি গোপন এনক্রিপ্টেড যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিক অপরাধ চক্রগুলোর হয়ে অর্থপ্রচার কার্যক্রম পরিচালনা করত। তদন্তে প্রমাণ পাওয়া গেছে মাত্র ৩ মাসে অন্তত ১,৪০,০০,০০০ পাউন্ড পাচার করা হয়েছে। তবে গোয়েন্দাদের বিশ্বাস ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের জুন পর্যন্ত বৃহত্তর নেটওয়ার্কটি ১৯ কোটি পাউন্ডেরও বেশি অর্থ যুক্তরাজ্য থেকে দুবাই সহ বিভিন্ন দেশে সরিয়ে নেয়। অপরাধী চক্রগুলো নগদ অর্থ নিয়ে সরাসরি রাজার কাছে আসতো। এমনকি এক রুশ অপরাধী নেটওয়ার্ক একেবারে ১০ লাখ পাউন্ড নগদ জমা দিয়েছিল বলেও জানিয়েছে পুলিশ। ২০২০ সালে গ্রেফতারের সময় রাজার শরীরে বিশেষভাবে তৈরি মানি বেল্টে ১,৫০,০০০ পাউন্ড পাওয়া যায়। পরে তার ব্যবসা প্রতিষ্ঠান, বাসা ও সেফটি ডিপোজিট বক্স থেকে আরও ২৫ লাখ পাউন্ডেরও বেশি নগদ অর্থ, স্বর্ণ ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। দীর্ঘ তদন্ত শেষে আদালতের রায় এই বহু মিলিয়ন পাউন্ড অর্থ পাচার চক্রের দুই গুরুত্বপূর্ণ সদস্যের সাজা নিশ্চিত হলো।